আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে তার ভিডিও প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের বিষয় আমাদের স্টুডিও সেটআপ। তো আজকে আমরা কিভাবে স্টুডিও সেটআপ করতেছি আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর জন্য আমি ভিডিও স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি লাইট আমি পেছন পার্টে নিয়েছি, জাকারুল ভাইয়ের হাতে দিয়েছি একটি ফর্ম বা শোলা। কারণ আমাদের লাইটের অনেকটাই প্রবলেম হয়, অনেক সময় স্টুডিও সেটআপ করতে গেলে অনেক ভাই লাইট সমস্যায় ভোগেন। তো কিভাবে লাইট সমস্যার সমাধান করা যায় আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর জন্য আমার আজকের ভিডিও। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি আপনাদেরও স্টুডিওর লাইট সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যা দেখাবো আপনারা যদি সেই প্রসেসে কাজ করতে পারেন অবশ্যই আপনাদের স্টুডিওর লাইট সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা যেটি করব সেটি হলো, আমরা যখন দেখতে পাচ্ছেন আমি এই পাশে একটি সাদা দেওয়াল নিয়েছি আর এই পাশে একটি টেবিল ল্যাম্প নিয়েছি আমরা। কিন্তু টেবিল ল্যাম্পের লাইট যদি আমরা সরাসরি আমাদের দিকে ধরি, দেখুন আমার এই পাশটায় কিন্তু সাদা দাগ পড়ে গেল বা এই পাশটা আমার কিন্তু কালো দাগ পড়ে যাচ্ছে। তো সরাসরি আপনারা কখনোই লাইটের ফোকাস আপনাদের ফেসের দিকে দেবেন না বা সরাসরি লাইট কোনোভাবে আপনাদের চেহারার দিকে রাখবেন না। কারণ এই কারণে কিন্তু আপনার চেহারা আপনি যতই এডিটিং করেন বা যত কিছুই করেন আপনার চেহারা কিন্তু সৌন্দর্যতা বা ফেসের কোনো সৌন্দর্যতা বা কালার আপনি অ্যাকুরেট অ্যাডজাস্ট করতে পারবেন না। তো আপনাদেরকে করতে হবে কি, আপনাদেরকে লাইট এরকম টেবিল লাইট হোক বা যে কোনো লাইট হোক অন্যদিকে রাখতে হবে। রাখার পর দেখতে পাচ্ছেন আমার হাতে এরকম একটি শলা বা ফর্ম আপনারা ব্যবহার করবেন। কারণ এই লাইটটি আপনারা এখানে ফোকাসটি দিবেন, এখানে যখন ফোকাসটি দিবেন এখান থেকে ফোকাস প্রতিফলিত হয়ে আপনার যখন চেহারায় যাবে সেই আলোটাই কিন্তু আপনার জন্য পারফেক্ট লাইট হিসেবে আপনার ফেসটাকে তুলে ধরবে। আর যখনই আপনি সরাসরি এভাবে লাইট দিবেন তখন কিন্তু আপনার চেহারা ফুটে উঠবে না, এক সাইড কালো আসবে, এক সাইড অপর সাইড এক সাইড কালো আসবে, এক সাইড সাদা আসবে, আপনি অ্যাডজাস্ট করার চেষ্টাগুলো করতে পারবেন না। তো যখনই আপনি এই রকম আপনার ফর্মের মাধ্যমে অন্য সাইড থেকে আপনারা ফোকাসিং নেবেন বা আদার্স অন্য কোনো সাইড থেকে ফোকাসিং নেবেন, সেক্ষেত্রে দেখুন আমার চেহারাটা কিন্তু দেখা যাবে সুন্দর বা ফোকাসটি ভালো দেখা যাবে, মনে হবে যে ন্যাচারাল জায়গায় আমরা দিনের বেলায় ভিডিও করতেছি। তো আপনারাও এভাবে যদি করেন আশা করি আপনাদের কালারের কোনো সমস্যা থাকবে না। তো আপনারা সরাসরি, আমি একটা কথা বলবো, সরাসরি কখনোই আপনার ফেসে কোনো প্রকার লাইটিং ফোকাস দিবেন না। যে সরাসরি লাইটিং ফোকাস ফেসে দেওয়া মানে আপনার চেহারা ডিসকালার এসে যাবে, কোনো পারফেক্ট কালার আপনি পাবেন না। তো আমি যে প্রযুক্তিতে বুঝালাম এরকম ফর্ম দিয়ে আপনারা সেখানে ফোকাস দিবেন, ওখান থেকে আপনার প্রতিফলিত হয়ে আপনার ফেসে যখন যে লাইটটি আসবে ওটাই হবে আপনার ন্যাচারাল যে কালার, এই কালারটি আপনি পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী যে কোনো আরও নতুন স্টুডিও সেটআপ নিয়ে আপনারা কিভাবে সাউন্ড সেটআপ করবেন বা ক্যামেরা সেটআপ করবেন বা মনিটর বা কম্পিউটার সেটআপ করবেন সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।